আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে। এখন কাজ করব, কাজ করে দিন কাটবে, এইটাই স্বাভাবিক। কাজ একটি চলমান প্রক্রিয়া। যতদিন সুস্থ আছি, বেঁচে আছি, কাজ করেই যেতে হবে। তবে আজকে কাজ করতে করতে একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে অকথ্য ভাষায় গালমন্দ করতে লাগলো। হজরত আবু বকর চুপচাপ তা শুনতে লাগলো, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে মুচকি হাসতে লাগলেন। অবশেষে হজরত আবু বকর অতিষ্ঠ হয়ে একটি শক্ত কড়া জবাব দিলেন। তার মুখের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পরিবর্তন দেখা গেল। তখন নবী সেখান থেকে বের হয়ে গেলেন। পিছনে আবু বকরও চলতে লাগলেন। পথে এর কারণ জিজ্ঞেস করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যতক্ষণ চুপচাপ ছিলে ততক্ষণ একজন ফেরেশতা তোমার সাথে থেকে তোমার জবাব দিচ্ছিল, কিন্তু তুমি যখন নিজেই কথা বলে উঠলে তখন ফেরেশতার স্থানে শয়তান এসে বলল, আর আমি শয়তানের সঙ্গে তো কথা বলতে পারি না। একটা মেয়ে সবথেকে বেশি যেটা শিকার হয় সেটা হচ্ছে মানুষের কথা। সেটা যে কোনো বয়সে যে কোনো কারো কাছ থেকেই শুরু হয়, এবং এই কথার জবাব কিন্তু কথাই হয়, এটাই আমরা জানি। কিন্তু কথার জবাব যে চুপ থাকা একটা জবাব, সেটা কিন্তু শোনাটা যতটা সহজ, মানাটা কিন্তু খুবই কঠিন। তবে এরকম একটা হাদিস জীবনে যতবার যে শুনেছে, আমার মাধ্যমে যে শুনেছে বা জেনেছে, তার ধৈর্য অনেকটা বেড়ে গেছে। ছোট্ট এই জীবনে ইসলাম ধর্মে থেকে যতটুকু জেনেছি, বুঝেছি, যার জীবনে যত বেশি ধৈর্য তার জীবনটা ততটা সহজ এবং ততটাই সুন্দর। কারণ ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ধৈর্যশীলকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাহায্য করেন। তো পৃথিবীতে প্রতিটা নারীকে আল্লাহ তাআলা প্রতিটা বিষয়ে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। আমি কিন্তু খুবই সাধারণ একটা মেয়ে, কোনো হুজুর পরিবারের মেয়ে না, বা খুব বেশি যে ইসলাম সম্পর্কে জানি তা না। তবে যতটুকু জানি, মৃত্যুর কথা স্মরণ রেখে প্রতিটা মুহূর্তে সেটা মেনে চলার চেষ্টা করি, এবং সেইখান থেকে কিন্তু আমি আজকের এই ছোট্ট হাদিসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কাজ করতে করতে তো আসলে আমরা চাইলে অনেক কথাই বলতে পারি, আর কাজ তো চলছে, চলবে। তো কাজের মাধ্যমে যদি ছোট্ট একটা কথা একটা মানুষের উপকারে আসে, সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কাজ। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, আমি মানুষ, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। আজকে ভিডিওটা কিন্তু দুপুরের পরেই শুরু করেছি। মেয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর ছেলে কিন্তু আমার সঙ্গে ঘুরঘুর করে সারা বাসা ঘুরছে। তো ওকে নিয়ে কাজ শুরু করেছি, ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবে। তো যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, সেজন্য ফ্রিজটাকে ক্লিন করে আর নতুন কিছু ম্যাট দিয়ে, খুব সুন্দর নতুন কিছু ম্যাট দিয়ে ফ্রিজটা অর্গানাইজ করেছে। এটা আপনারা দেখেই অবশ্যই বুঝে গেছেন। এবং সেই সঙ্গে বাচ্চাদের জন্য সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু নাস্তা তৈরি করেছি, নাস্তাকে তৈরি করে দরজা জানলা সব আটকে দিয়েছি। কারণ অনেক আগে মা খালাদের বলতে শুনেছি যে সন্ধ্যাবেলা আজানের সময় তো শয়তান এদিক ওদিক দৌড়দৌড়ি করে, ওই সময় বাচ্চাদের ঘরে রাখা বা দরজা জানলা দিয়ে রাখাটাই সব থেকে ভালো, এবং ঘরের লাইটটা জ্বালিয়ে রাখা। তো আমি কিন্তু নাস্তা বানিয়ে তারপরে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। আমার বাবা কিন্তু ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, তার ঘুম কিন্তু অনেক ভালো। সে ঘুমালে ২ ঘন্টা ২.৫ ঘন্টা একটানা ঘুমায়। তো ওই সময়টা আমার আসলে সংসারের কাজ সবটাই করা হয়ে যায়। তো নামাজ শেষ করে দ্রুত নাস্তা বানানোর জন্য চলে গেছি। কারণ যেহেতু দুজন বাচ্চা আছে, তাদেরকে খাওয়াতে, আবার প্রচণ্ড গরম, আসলে হেজাব পরে কাজ করা খুবই মুশকিল হয়ে যায়। আর বাসায় যেহেতু কোনো পুরুষ লোক নেই, তাই একটু নিজের মতন করে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। তো আমি যে মালপোয়া বলে, এগুলো মালপোয়াগুলো বানিয়েছিলাম। তো মালপোয়াগুলো কিন্তু ফুলেছে এতটা, মানে ফেটে গেছে দেখতেই পাচ্ছেন, এবং ফুলে ডাবল হয়ে গেছে। তো দেখেই আসলে ভালো লাগছে। যে কোনো কাজ করার সময় যদি দেখেন যে কাজের শেষ ফলাফলটা ভালো আসে, তো ওই মুহূর্তে কিন্তু বেশ ভালো লাগে, মনটা খুশি খুশি লাগে। বাচ্চাদের জন্য আসলে প্রতিদিনই নাস্তা বানাতে হয়, তো প্রতিদিন একটু চিন্তায় পড়তে হয় কী বানাবো কী বানাবো। তো যখন যেটা মাথায় আসে তখন সেটাই বানিয়ে ফেলি। তো চেষ্টা করি যেন খেতে ভালো হয় এবং বাচ্চারা যেন খেতে পারে, ওরকম করেই বানাই। তো আজকে দুপুরে কিন্তু ভাত রান্না হয়নি। তো কালকের যে ভাত তরকারি ছিল সেটা দিয়ে দুপুরে হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা কি করব, তো ভাবলাম যে মেয়ে খিচুড়ির কথা বলছিল বেশ কয়েকদিন যাবত, তো প্রচণ্ড গরমে খিচুড়ি করা হয়নি। তো আজকে চিন্তা করলাম রাতে যেহেতু ভাত নেই, ভাত তরকারি করার থেকে সবজি দিয়ে খিচুড়ি করলে বেশ ভালো লাগে। আর এই যে খিচুড়ি কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। খিচুড়ি হতে খুব একটা সময় লাগে না, হাতে মেখে বসাচ্ছি। আর এই হাতে মাখা খিচুড়িটা কিন্তু যত ভালোভাবে আপনি মাখবেন তত খিচুড়িটা স্বাদ হয়।
খিচুড়িটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমার কাছে রাইস কুকারে খিচুড়ি বা পোলাও রান্না করলে সেটা খেতে অনেক ভালো লাগে। তো আলাদা করে গ্যাসে জ্বালানোর প্রয়োজন হয় না। আর আমরা যারা শহরে থাকি এটা কিন্তু দেখবেন গ্যাস সাশ্রয় করাও হয়। তো আলহামদুলিল্লাহ একদম যেরকম খিচুড়িটা করতে চেয়েছিলাম সেরকমেরই পারফেক্ট হয়েছে এবং এটা কিন্তু আমি ভাতের চাল দিয়ে করেছি, কোনো পোলাওয়ের চাল না। সর্বশেষে এতে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে করে খেতে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ যেহেতু দুপুরে ভাত খাইনি, প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, একদম গরম গরম নিয়ে খেতে বসে গেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।